আপনি যদি নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তবে আপনি নিশ্চয়ই জেভিয়ার নামের মিম পেজটির সঙ্গে পরিচিত। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সব প্ল্যাটফর্মেই প্রায় 15 বছর ধরে হাসির ঝড় তুলছে এই ভারতীয় গোঁফওয়ালা চরিত্র। কিন্তু প্রশ্ন উঠছে, আসলে জেভিয়ার কে? এই জনপ্রিয় মিম পেজটির মূল উপজীব্য ছিল টুইটারে শেয়ার করা বিভিন্ন তথ্যের প্যারোডি। কিন্তু এই পেজটির ফেসবুক প্রোফাইল পিকচারটি আসলে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির ছবি। হ্যাঁ, এই ব্যক্তির নাম পাকালু পাপেতো, যিনি বেশ কিছু বছর ধরে মিনেসোটার মিনিয়াপোলিসে বসবাস করছিলেন, কিন্তু ভারতে ফিরে যাননি। মূলত পাকালু পাপেতো হল একটি নোভেল টু টুইটার অ্যাকাউন্ট, যা 2013 সালের জুলাই মাসে চালু হয়। আর ওই অ্যাকাউন্টে পাকালু পাপেতোর প্রথম টুইট ছিল, হ্যালো টুইটার, আই এম সিঙ্গল। 2015 সালে তিনি ভাইরাল হন তার ব্যতিক্রমী রসবোধের কারণে। সেই সময় তার এই প্রথম টুইটটি 17,000 বার রিটুইট হয় এবং 6,000 লাইক পায়। অল্প সময়ের মধ্যেই তার টুইটার অ্যাকাউন্ট 7 লক্ষের বেশি ফলোয়ার অর্জন করে। তার জনপ্রিয়তা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে 2013 সালের সেপ্টেম্বরে পাকালু পাপেতোর নামে একটি ফেসবুক পেজও খোলা হয়, যা তার টুইটারের পোস্টগুলো শেয়ার করত। মাত্র 2 বছরের মধ্যেই পেজটি প্রায় 4.78 লক্ষ লাইক পায়। তবে এক অদ্ভুত ঘটনায় 2018 সালে তার টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটিই মুছে ফেলা হয়। সেই সময় থেকেই তার অনুগামীদের মধ্যে এই প্রশ্ন ওঠে, কেন তার অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেল? আবারও গল্পটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন পাকালু পাপেতোর নামের একটি অনুকরণকারী অ্যাকাউন্ট অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠে। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না এই নতুন অ্যাকাউন্টটি আসলে পাকালু পাপেতোর পরিচালনা করছেন নাকি অন্য কেউ। এদিকে জেভিয়ার নামের মিমটির সৃষ্টির পেছনে মূল কারিগর কে, সেই প্রশ্ন এখনও পরিষ্কার নয়। তবে অনলাইনে তার রসবোধ এবং মিম সংস্কৃতির এক বিশেষ অংশ হিসেবে তিনি আজও পরিচিত হয়ে আছেন। মিমের এই নতুন যুগে জেভিয়ার এক নতুন মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে, যদিও তার আসল পরিচয় এখনও রহস্য ঘেরা। রাহানা মুন, প্রবাস খবর।